আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ওয়েজ আর্নার্স কল্যাণ বন্ডের উপসহকারী পরিচালক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 36 নম্বর অঙ্ক দিয়ে। 36 নম্বর অঙ্কে বলা ছিল এ বক্স হ্যাভিং হাইট 2 মিটার, লেংথ 10 মিটার, উইডথ 7 মিটার, হ্যাভ দ্য টপ লিড ওপেন। হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য বক্স। অর্থাৎ বলা হচ্ছে একটা বাক্সের উচ্চতা 2 মিটার, দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 7 মিটার এবং উপরের সাইডটা ফাঁকা। জিজ্ঞাসা করা হচ্ছে সারফেস এরিয়া কত। তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে হাইট ইকুয়ালস টু, লেংথ ইকুয়ালস টু হচ্ছে 10, উইডথ ইকুয়ালস হচ্ছে 7। তো আমাদের সারফেস এরিয়ার যদি হিসাব করি তাহলে 2 ইন্টু হাইট ইন্টু লেংথ প্লাস লেংথ ইন্টু উইডথ প্লাস হাইট ইন্টু উইডথ। এখান থেকে আমাদের বাদ যাবে হচ্ছে উপরের সারফেসটা হচ্ছে লেংথ ইন্টু উইডথ। তাহলে এটা আসবে হচ্ছে 2 ইন্টু হাইট ইন্টু লেংথ প্লাস আসবে হচ্ছে হাইট উইডথ প্লাস আসবে হচ্ছে লেংথ অ্যান্ড উইডথ। তো 2 ইন্টু হাইট হচ্ছে এখানে 2 ইন্টু 10 প্লাস এখানে হাইট হচ্ছে 2 ইন্টু 7 প্লাস এটা আসবে হচ্ছে 10 ইন্টু 7। 2 এটা আসবে হচ্ছে 20 প্লাস 14 প্লাস 70। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 138। এই 138 হবে হচ্ছে সারফেস এরিয়া, উপরের অংশ বাদ, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 37 এ বলা আছে হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দেন 10,000 আর মাল্টিপলস অফ বোথ 8 অ্যান্ড 18। 8 এবং 18 গুণিত কয়টা সংখ্যা আছে 10,000-এর কম। তো 8 এবং 18 গুণিতক যদি আমরা হিসাব করি তাহলে 2 কমন নিলে আসবে হচ্ছে 4, এটা আসবে হচ্ছে 9। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 9 ইকুয়ালস আসবে হচ্ছে 72। এই 72 হচ্ছে লসাগু। এই 72 এর গুণিতক সংখ্যাগুলোই 10,000-এর কম, যেগুলি ভাগ করা যাবে 8 এবং 18 দ্বারা। তাহলে 10,000-কে 72 দ্বারা ভাগ করব, এটা আসবে হচ্ছে 138.88। 138.88 আসার মানে হচ্ছে 138টা এমন সংখ্যা পাওয়া যাবে 10,000-এর নিচে যেগুলি হচ্ছে 72 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সেগুলি 8 এবং 18 দ্বারা বিভাজ্য। তাহলে 138 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 38 এ বলা আছে বাই সেলিং 20 অরেঞ্জ ফর 1 টাকা এ ম্যান লসেস 4%, হাউ মেনি অরেঞ্জ ফর 1 টাকা শুড হি সেল টু গেইন 20%। অর্থাৎ বলা হচ্ছে টাকায় 20টা কমলা বিক্রি করলে 4% লস হয়, টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে। তো এখানে টাকায় 20টি কমলা বিক্রি করার মানে হচ্ছে একটি কমলার দাম হচ্ছে 1/20। যেহেতু 4% লস হয় তাহলে এটা হচ্ছে 96% প্রাইস। তাহলে 96/100 এটা করলে হচ্ছে আসল প্রাইসটা পাওয়া যাবে। আর বলা হচ্ছে 20% লাভ করতে হবে। 20% লাভ করলে 120/100, বা এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 1/16। অর্থাৎ 1/16 টাকা করে একটি বিক্রি করতে হবে। তাহলে টাকায় বিক্রি করতে হবে হচ্ছে 16টি। এই 16 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 39 এ বলা আছে ইফ a equals 4, b equals 5, c equals 3, what is the value of 4ab minus 6ac plus 2bc। তো এখানে জাস্ট মান বসিয়ে দিব 4 ইন্টু 4 ইন্টু 5 মাইনাস 6 ইন্টু 4 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3। তাহলে এটা আসবে হচ্ছে 4 5 20, 4 20 80, মাইনাস আসবে হচ্ছে 3 4 12, 6 12 72, প্লাস আসবে হচ্ছে 3 5 15 দুগুণে 30, ইকুয়ালস আসবে হচ্ছে 38। এই 38 হবে হচ্ছে নির্ণয় মান, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 44 এ বলা আছে 5% loss is incurred when Rohim sells a watch for টাকা 1140. At what price should the watch be sold to earn 5% profit? বলা হচ্ছে যে 1140 টাকা বিক্রি করলে 5% লস হয়, 5% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে। তো 1140 টাকা বিক্রি করে 5% লস হওয়ার মানে হচ্ছে এটা 95% দাম। তাহলে 95/100 যদি আমরা করি তাহলে আসল কস্ট প্রাইসটা পাওয়া যাবে। আর 105% দামে বিক্রি করতে হবে, কারণ হচ্ছে 5% লাভ করতে চাই। তাহলে আসবে হচ্ছে 1140, এটা কাটা, এটা কাটলে আসবে হচ্ছে 21, এটা কাটলে আসবে হচ্ছে 19, ইন্টু আসবে 21/19। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 1260। অর্থাৎ 1260 টাকায় বিক্রি করলে তার 5% লাভ হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর।
তারপরে নাম্বার 45 এ বলা আছে এ $140 book is marked down by 25% and then by another 10%. What is its final সেল কস্ট? অর্থাৎ বলা হচ্ছে 140 টাকা দামের একটা বইয়ের যে মূল্য লেখা তার দাম 25% কমানো হয়, তারপরে আবার 10% কমানো হয়, তাহলে ফাইনালে কত টাকা বিক্রি হবে? তাহলে দেওয়া আছে হচ্ছে 140, প্রথমে হচ্ছে 25% কমানো হয়, 25% কমানো মানে হচ্ছে 75% দাম রাখা হয়, দ্বিতীয়ত আবার 10% কমানো হয়, অর্থাৎ ওই দামের 90% দাম রাখা হয়। এটা করলে আসবে হচ্ছে 140 ইন্টু এটা হচ্ছে 3/4 ইন্টু 9/10, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 94.5 টাকা, অর্থাৎ $94.5 হবে হচ্ছে কস্ট। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 46 এ বলা আছে ইন এ রুম অফ 36 পিপল 20 player play chess while 28 player plays poker, how many players play both? অর্থাৎ বোথ কতজন প্লেয়ার বোথ খেলা খেলে সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা জানি 36 ইকুয়ালস আসবে হচ্ছে 20 প্লাস 28 মাইনাস x, অর্থাৎ এটা খেলে হচ্ছে আমাদের চেস এবং এটা পোকার, এর ভিতরেই হচ্ছে উভয়ই আছে, সেজন্য আমরা একটা x বাদ দিলাম, বা x ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে 12, অর্থাৎ 12 জন খেলে হচ্ছে বোথ খেলা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 47 এ বলা আছে দ্য অ্যাভারেজ অফ x, y and z is 6 and x minus y equals 4, xy equals 21, what is the value of z? তো x plus y plus z equals বলা হচ্ছে অ্যাভারেজ 6 মানে হচ্ছে 3 6 18 হবে হচ্ছে যোগফলটা, আর বলা হচ্ছে x minus y equals 4, xy equals 21। তো এটা নরমালি আমরা যদি হিসাব করি 3 7 21, 7 into 3, তাহলে এখানে দেখেন 7 minus 3 equals 4 পাওয়া যায়, সেজন্য আমরা বলতে পারবো হচ্ছে x equals 7, y equals 3। তো x যদি 7 হয়, y equals 3 হয়, প্লাস z equals হবে হচ্ছে 18, বা z equals আসবে হচ্ছে 8। এই 8 হবে হচ্ছে z এর মান, এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।